আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আজকে নিয়ে আসলাম যে গাড়িটি আমার 10 তারিখে মানে বৃহস্পতিবার রাত্রে আমি পোর্ট থেকে বের করেছি এবং ঢাকাতে নিয়ে আসার পরে জাস্ট ওয়াশ অ্যান্ড পলিশ করে আপনাদের সামনে নিয়ে আসলাম। যে গাড়িটা কী কন্ডিশনে ছিল আপনাদের সরাসরি আমি সেটা দেখিয়েছি যখন পোর্টের গেট থেকে বের হয়। তারপরে ওয়াশ পলিশ করার পরে কতটা সৌন্দর্য বেড়ে গিয়েছে গাড়িটার সেটা দেখানোর জন্য আবার আপনাদের ফাইনাল রিভিউয়ে চলে আসলাম। এই গাড়িটি হিনো কোস্টার 2017 মডেল নিউ শেপ এসি ভার্সনটা যেটা, ঠিক আছে। তো এই গাড়িটাতে অনেক কিছু ফিচার্স আসছে যেগুলো রেগুলার গাড়িতে আসেনি, সেগুলো আমি টোটালি দেখিয়ে দিব। আর এটাতে আরেকটা মানে বড় ধরনের সিকিউরিটি সিস্টেমটা আসছে, সেটা হচ্ছে ইমুলেজার সিস্টেমটা কিন্তু সব গাড়িতে থাকে না। আর ইমুলেজার সিস্টেম থাকাতে অনেক ফ্যাসিলিটি আছে। গাড়িটা লাইক কোনো ডোর ওপেন থাকা অবস্থাতে আপনি ড্রাইভ করতে গেলে গাড়িটা সামনের দিকে বা পিছনের দিকে যাবে না, স্টপ হয়ে থাকবে। এটা একটা ভালো সিস্টেম। আর লেন ডিপারচার আছে, যেটা বাসে মানে মিনি বাসে এটা কখনোই দেখা যায় না। আমি এখন পর্যন্ত অনেক বাস সেল করেছি, আমি কোনো বাসে দেখি নাই। কিন্তু আমার এই বাসটাতে আলহামদুলিল্লাহ, মিনি বাসটাতে লেন ডিপারচারটাও আছে আলহামদুলিল্লাহ। লেন ডিপারচারের কাজটা কি সেটা আমরা জানি। লেন ডিপারচারের কাজটা আমাদের যদিও বাংলাদেশে এটা খুব একটা অ্যাক্টিভ না, বাইরের দেশগুলোতে এটা ভেরি অ্যাক্টিভ এবং এটা থাকতেই হবে, এরকম কম্পালসারি একটা বিষয়। তো এটা নিউ শেপ হওয়াতে টয়োটা, এটা হিনো, যদিও হিনো কিন্তু এটা টয়োটা হিনো। টয়োটার গাড়িটা আর এটার গাড়ির মধ্যে কোনো ফারাক নেই, জাস্ট লোগোটা চেঞ্জ করলেই, চেঞ্জ করে টয়োটার লোগো লাগিয়ে দিলেই টয়োটা হয়ে যেত। তো এটা টয়োটা হিনো ম্যানুয়াল গিয়ার ডিজেল ইঞ্জিন, 4000 সিসি ইঞ্জিন, নিউ শেপ। চলুন আমরা একটু ডিপলি দেখি, দেন বাকি কথা বলি। হিনো কোস্টার 2017 মডেল নিউ শেপ। হ্যাঁ, আর নিউ শেপের এই গাড়িগুলা টয়োটা হিনো। হ্যাঁ, এটা কিন্তু টয়োটা হিনো, শুধু হিনো না, টয়োটা হিনো। এবং সব কিছু টয়োটার, জাস্ট মনোগ্রামটা হিনোর। এটা টয়োটা হিনো হওয়ার কারণে এগুলো টয়োটার হিনোর লোগোটা চলে আসছে। তো এই যে হেডলাইটটা, আমার এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং হেডলাইটগুলো অরিজিনাল। এই হেডলাইটগুলোতে যে কী পরিমাণ আলো আমি আপনাকে সেটা দেখিয়েছি। হ্যাঁ, গাড়িতে আলহামদুলিল্লাহ কোথাও কোনো সিঙ্গেল স্পট স্ক্র্যাচ কোনো কিছু নেই এবং গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ। আমি টোটাল গাড়িটা দেখিয়ে দিচ্ছি, তারপরেও আবার ডিপলি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। একটা বিন্দু পরিমাণ গাড়িতে কোনো খুঁত নেই আলহামদুলিল্লাহ। এতটাই সুন্দর। আর ইন্টেরিয়রটা যখন দেখাবো তখন আরও আপনারা সন্তুষ্ট হবেন যে আসলে কথা কাজে মিল আছে। আমি যেভাবে বলেছিলাম আমার এই গাড়িটা সেভাবেই আছে আলহামদুলিল্লাহ। আমার এই গাড়িটির অকশন গেট ছিল 4। হ্যাঁ, 4 পয়েন্টের গাড়িগুলো কি ফ্রেশ হয় সেটা আমি দেখিয়ে দিব আসলে। হ্যাঁ, তো গাড়িটার দেখেন, হ্যাঁ, ক্যামেরা আছে, রিয়ার ভিউ, ব্যাক ক্যামেরা, যেটা অল টাইম অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, অল টাইম অ্যাক্টিভ থাকবে এই ক্যামেরাটি দিয়ে। আপনি সবসময় পিছনের ভিউটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে। আমি ফুল গাড়িটি একটু দেখিয়ে দিচ্ছি। এটা স্লাইডিং ডোর। হ্যাঁ, স্লাইডিং ডোর ম্যানুয়াল গিয়ার। এখানে কালো দেখা যাচ্ছে, এটা মাসি। এই যে স্লাইডিং ডোর ম্যানুয়াল গিয়ার, ডিজেল ইঞ্জিন, 4000 সিসি। তো গাড়িটি কতটা সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনের সেটা আমি আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে আমার পোর্ট থেকে যখন বের হয় তখন আপনারা দেখেছেন। হ্যাঁ, তখনও আপনারা দেখেছেন।
আর তারপর আমার লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারবেন ওই ভিডিওটিও, আর এই ভিডিওর সঙ্গে আপনারা মিলিয়ে নিতে পারবেন। তা আমার এই গাড়িটার কী কন্ডিশনে ছিল আলহামদুলিল্লাহ। তো এই হেডলাইটগুলো আমি বারবার দেখাচ্ছি এই জন্য যে ওল্ড শেপের যে গাড়িটা, হ্যাঁ, এই টয়োটার হিনো বা টয়োটার যে ওল্ড শেপের যে গাড়িগুলা, ওই গাড়িগুলো থেকে অনেক ডিফারেন্ট এবং অনেক কিছু চেঞ্জ এই গাড়িটাতে, ঠিক আছে, অনেক কিছু চেঞ্জ এবং লুকটা আলহামদুলিল্লাহ লোভনীয় লুক। তো আমি একটু এবার ডোরটা দেখিয়ে দিব, দেখেন আলহামদুলিল্লাহ। প্রাইভেট গাড়িতে যেরকম প্রত্যেকটা ডোর লক, হ্যাঁ, অ্যাক্টিভ থাকে, ডোর যে ঘাটগুলা, হ্যাঁ, দেখেন আমি টেনে টেনে খুলছি, ঠিক আছে, দেখেন, ঠিক আছে, এরকম। আমি একটু এই চিপাগুলো দেখিয়ে দিব এই জন্য আপনারা ভালো মতো বুঝতে পারেন। আর আমি সেদিনকেও আমার ওই গত ভিডিওতেও দেখিয়েছিলাম যে এই প্যাডেলগুলা, হ্যাঁ, প্যাডেলগুলা যেগুলো খুব বেশি ইউজ হয়, হ্যাঁ, গাড়িটা খুব বেশি ইউজ হলে, রাফ টাফ ইউজ হলে কীরকম হতো, এগুলা নষ্ট হয়ে যেত, ঠিক আছে, এই ভিতরটা খুবই ড্যামেজ হয়ে যেত। এগুলা ওপেন সেহেতু আমি আপনাদের সুন্দর মতো দেখিয়ে দিতে পারছি, হ্যাঁ, আর আপনারা যেন সুন্দর মতো বুঝতে পারেন। দেখেন এদিক দিয়ে পুরা ভিউটা, ইনসাইডের পুরা ভিউটা দেখা যাচ্ছে, ঠিক আছে, যেহেতু পুরো ভিউটা দেখা যাচ্ছে আপনাদের একদম ক্লিয়ার ধারণা চলে আসবে, ঠিক আছে। আর আমার এই গাড়িটার মাইলেজ কত আছে সেটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম। এখান থেকে আপনারা ডোরগুলো কন্ট্রোল করতে পারবেন, একদম ফুল সেন্ট্রাল লক, হ্যাঁ, সেন্ট্রাল লক সিস্টেম, এবং হেডলাইট পজিশনটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে যে রেয়ার ডোরটা আপনি ওপেন করতে পারবেন, ঠিক আছে। ম্যাক্সিমাম গাড়িগুলোতে এই রেঞ্জ সেট যেটা, হ্যাঁ, এই রেঞ্জ সেট যেটা, এটা কিন্তু এই পর্যন্ত থাকে, হ্যাঁ, এই পর্যন্ত থাকে। বাট আমার এই গাড়িটাতে এখান থেকে শুরু করে এ পর্যন্ত পুরাটা আছে আলহামদুলিল্লাহ। তো আমি এবার চাকার রাউন্ডগুলো যেটা মেইন থিং, হ্যাঁ, সেটা আমি একটু দেখিয়ে দিই। আলহামদুলিল্লাহ দেখেন, আমি একটু এই রাউন্ডগুলো একটু ডিপলি দেখিয়ে দিচ্ছি। কিসের জন্য? কারণ বাস তো ওপেন আছে সব কিছু, এবং আপনারা যেন ভালো মতো বুঝতে পারেন, দ্যাটস ওয়াই আমি রাউন্ডগুলোও একটু দেখিয়ে দিব। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই গাড়িটাতে 7টা চাকা, এক্সপার্ট চাকা সহ 7টা চাকা আছে। 7টা চাকায় আলহামদুলিল্লাহ নতুন আছে, একদমই ব্র্যান্ড নিউ। দেখেন, যেহেতু ওপেন আছে, ওপেন জায়গা, আমি সব কিছু একটু দেখিয়ে দিচ্ছি। আমার এই গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হলে কোনো সেগুলো তো ইনসাইডে বোঝাই যাবে, হ্যাঁ, দ্যাটস ওয়াই আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন চাকাগুলো আলহামদুলিল্লাহ একদমই ব্র্যান্ড নিউ, 7টা চাকাই আলহামদুলিল্লাহ। এই 7টা চাকায় আলহামদুলিল্লাহ ব্র্যান্ড নিউ। তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমার এই গাড়িটি অলরেডি সোল্ড আউট, তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে কি কন্ডিশনের গাড়িগুলো আমি নিয়ে আসি। আমি যেটা বলবো ইনশাল্লাহ সেটাই করব, কোনো এখানে ডুপ্লিকেট কোনো কথার হবে না ইনশাল্লাহ। যেটা বলবো, যেটা পারবো সেটাই বলবো এবং সেটাই করব ইনশাল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার ভিতরটা দেখিয়ে দেই, ইনসাইডটা একটু দেখিয়ে দেব। দেখেন
স্লাইডিং ডোর দেখেন, স্লাইডিং ডোর, স্লাইডিং ডোরটা এখান থেকে পাওয়ার আছে, আবার পাওয়ারটা অফও করে রাখতে পারবেন। হ্যাঁ, এটা ম্যানুয়ালভাবেও আপনি ওপেন করতে পারবেন। তো এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি ড্যাশবোর্ডটা। হ্যাঁ, এই যে ম্যানুয়াল গিয়ার, এখানে এক্সট্রা রেয়ার ক্যামেরা লাগানোর জন্য এটা রাখা হয়েছে, এটা লাগানো হবে এক্সট্রা রেয়ার ক্যামেরা। এবং সিটগুলো কতটা সুন্দর আলহামদুলিল্লাহ। গাড়িগুলো যদি রাফ অ্যান্ড টাফ ইউজ হতো তাহলে ফার্স্ট অফ অল সিটগুলো ড্যামেজ হয়ে যেত। দেখেন এই সিটগুলা দ্রুত নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এখানে এই সামনের সাইডের সিটগুলো এদিক দিয়ে নষ্ট হয়ে যায়, হাতল হিসেবে ইউজ করা হয়। হ্যাঁ, হ্যান্ড রেস্টার হিসেবে ইউজ করা হয়। তো যখন প্যাসেঞ্জার কম থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে এগুলা নষ্ট হয়ে যায় এবং ছিঁড়ে যায়। হ্যাঁ, হালকা ক্ষয়ে যায়, ছিঁড়ে যায়। তো এখানে দেখেন কাপ হোল্ডারগুলো আছে আলহামদুলিল্লাহ। কাপ হোল্ডার যেহেতু আছে প্রত্যেকটা সিটে পিছনে কাপ হোল্ডার আছে, ঠিক আছে। আর আমি সব জায়গায় একটু দেখিয়ে দিই, দেন একটু ডিপ ভিডিও করব। দেখেন এই যে এগুলো ওপেন থাকার কারণে আমি একটু ডিপলি দেখিয়ে দিতে পারছি। দেখেন প্রত্যেকটা সিটের পিছনে আপনি কাপ হোল্ডার আছে এবং আপনার ব্যালেন্স ঠিক রাখার জন্য আপনি হাতলটাও ইউজ করতে পারবেন। প্রত্যেকটা সিটে হাতল আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। দেখেন আলহামদুলিল্লাহ, দেখেন সিলিংগুলো কতটা সুন্দর এবং এসি ভ্যানগুলো এবং পজিশনিং এসি ভ্যান, এলইডি লাইট এবং সাউন্ড সিস্টেমটা আলহামদুলিল্লাহ সেদিনকে আমি দেখিয়েছিলাম, সাউন্ড সিস্টেমটাও আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে অটোমেটিক ডোর কন্ট্রোলার। তো অটোমেটিক ডোর, হ্যাঁ, এটা ফুল অটো এবং স্লাইডিং ডোর, ঠিক আছে। তো আমি একটু এবার ইঞ্জিনটা দেখিয়ে দেব। ইঞ্জিনটা একটু দেখিয়ে দেই। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর। এখানে সিকিউরিটি সিস্টেমটা যেটা, এই যে সিকিউরিটি কন্ট্রোলার, হ্যাঁ, সিকিউরিটি সিস্টেম এবং লেন ডিপারচার এবং মিরর রিট্রেকিং সিস্টেম এবং অ্যাডজাস্টিং সিস্টেম সব কিছু আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবং সিলিংটা অসাধারণ আলহামদুলিল্লাহ, অসাধারণ সিলিং। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর আলহামদুলিল্লাহ। তো আমরা এবার একটু ব্যাক ডায়াটা দেখি। ব্যাক ডায়াটা দেখব এই জন্য দেখেন ব্যাক ডায়াটাও যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকতো তাহলে এরকম থাকতো না। হ্যাঁ, আমি একটু ডিপ দেখে দিচ্ছি। দেখেন আলহামদুলিল্লাহ। আমি এই সাইডগুলো একটু দেখিয়ে দিই। দেখেন এটার ভিতরে টুলস আছে, এখানে টুলস আছে, ফ্যাব্রিক্স দিয়ে এক্সট্রা র্যাপিং করা আছে। হ্যাঁ, এটা র্যাপিং সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ।
খুব সুন্দর মাশাআল্লাহ। আমরা তখন দেখলাম হিনো, টয়োটা হিনো কোস্টারটি 2017 মডেল নিউ শেপ। কিছু আমি টয়োটা হিনো বারবার বলছি, অনেকে হয়তো ভাবতে পারেন যে এখানে হিনোর লোগো এবং হিনো লেখা, তারপরে টয়োটা হিনো বলছে কেন? টয়োটা হিনো বলছি, এটা টয়োটা হিনো যৌথভাবে এই গাড়িটি বানিয়েছে। টয়োটার গাড়ি এবং টয়োটা হিনোর গাড়ি মধ্যে পার্থক্য কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই, একদম হুবহু 100% সেম, জাস্ট লোগোটা লাগানো এবং হিনো লেখা। এবং প্রত্যেকটা গ্লাসে আমি দেখিয়ে দিব আপনার, প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়োটা লেখা আছে, প্রত্যেকটা গ্লাসে টয়োটা লেখা আছে, ঠিক আছে? সেই জন্য এটা আপনারা হয়তো বা অনেকেই ভুল ভেবে থাকবেন যে এটা টয়োটা হিনো বলছি, পাগল হয়ে গেছে কিনা। তো টয়োটা হিনো এই জন্য বলছি, এটা টয়োটা হিনো যৌথভাবে বানিয়েছে। আচ্ছা, যাই হোক, তো আমি আলহামদুলিল্লাহ গাড়িটি সব কিছু দেখিয়েছি। গাড়িটা আমি কি কন্ডিশন নিয়ে আসছিলাম, গাড়িটি অকশন গ্রেড ছিল 4, এবং 4 পয়েন্টের গাড়িগুলো কত ফ্রেশ থাকে, হ্যাঁ ফ্রেশ থাকে, সেটা আমি দেখিয়েছি। আমার এই গাড়িটার মাইলেজ ছিল 1,13,000 কিলো, এবং বিন্দু পরিমাণ স্পট কোথাও ছিল না। এবং আমার কথার সত্যতা আছে কিনা সেটাও আমি আলহামদুলিল্লাহ আমি যে ভাইয়ের কাছে এই গাড়িটি সেল করেছি ওনার মুখ দিয়েই আপনারা শুনবেন ইনশাল্লাহ। তো আমি সেটাও ইনশাল্লাহ একটা ভিডিও ক্যাপচার করব। তো আপনারা যারা এই ধরনের গাড়ি, কোস্টার হোক আর যে ধরনের গাড়ি হোক, হাইয়েস্ট কোস্টার, প্রাইভেট যে গাড়ি হোক, আপনারা যদি পারচেস করতে চান সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। যেটা বলবো সেটাই হবে ইনশাল্লাহ। আর লোন ফ্যাসিলিটি আলহামদুলিল্লাহ আছে, একদম ঝামেলাবিহীন বলা চলে। তো আপনারা আসবেন ইনশাল্লাহ, সরাসরি দেখে যাবেন। হ্যাঁ, গাড়িটি আমাদের মিরপুর মাজার রোডে থাকবে। আপনাদের প্রয়োজনে আপনারা এই গাড়িটি রেন্ট করতে পারবেন, আমি ভাইয়ের সঙ্গে পরিচয় করে দিব। সব কিছু আলহামদুলিল্লাহ মনের মতো গাড়ি পেলে নতুন করে বলার মতো কিছু থাকে না। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক কথা বললাম, আপনারা আসবেন সরাসরি ইনশাল্লাহ দেখবেন। হ্যাঁ, সাধারণত কোস্টারগুলো আমার স্টকে সবসময় আলহামদুলিল্লাহ রাখার চেষ্টা করি। আমার কাছে কোস্টার আলহামদুলিল্লাহ, কোস্টার হোক এই মিনি বাস হোক, সবসময় আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আপনারা পাবেন। আপনারা আসবেন ইনশাল্লাহ, সরাসরি কথা বলবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য ভালো ভালো গাড়ি সবসময় নিয়ে আসতে পারি এবং আপনাদের পাশে সবসময় থাকতে পারি। আমরা আমাদের পিতামাতার প্রতি যত্নশীল হব, তাদেরকে কখনো কষ্ট দিব না, তাদের সব কথা অনুযায়ী চলব। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।